কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, আল্লাহ কয় যারা বেশি বেশি নফল ইবাদত করে গো ওই সমস্ত বান্দাগুলো তার কান আমি আল্লাহর কুদরতের কান হয়ে যায়। আল্লাহু আকবার। অবসারাহুল্লাযী ইবসিরু বিহি, তার চোখটা আমি আল্লাহর কুদরতের চোখ হয়ে যায়। ওয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, তার হাত আমি আল্লাহর কুদরতের হাত হয়ে যায়। ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, তার পাও আমি আল্লাহর কুদরতের পা হয়ে যায়। আল্লাহু আকবার। ওয়া ইন সাআলানি আ'তাইতুহু, সে যদি আমার কাছে কোনো জিনিস চায় আমি আল্লাহ তাকে দিয়ে দেই। সুবহানাল্লাহ। ওয়া ইন ইস্তাআযানি লাউইযান্নাহু, রাহুল বুখারী। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আল্লাহ কয় সে যদি প্রার্থনা করে আর যদি সে কোনো জায়গা যদি পছন্দ করে আমি আল্লাহ তারে বরাদ্দ দিয়ে দেই। পাক নিজে বলেন মা আতাকুমুর রাসূলু ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন আমার রাসূল তোমাদেরকে যা কিছু দান করেছেন, রাসূল তোমাদেরকে যা দিয়েছে তোমরা তা গ্রহণ করো, আর আমার রাসূল যা তোমাদেরকে নিষেধ করেছেন তোমরা তা বর্জন করো। সুবহানাল্লাহ। রাসূল আমাদেরকে কি দিয়েছেন? আল্লাহর নবী আমাদেরকে নামাজ দিছেন, রোজা দিছেন, হজ দিছেন, যাকাত দিছেন, হক এবং হালাল দিছেন, সত্য দিছেন। এই সমস্ত জিনিসগুলো মেনে চলার জন্য নবীজি শিক্ষা দিলেন। তার পাশাপাশি মানে আল্লাহর নবী বলেছেন হারাম থেকে তোমরা বিরত থাকো, কথা ঠিক না ঠিক? মিথ্যা থেকে তোমরা দূরে থাকো, অন্যায় থেকে দূরে থাকো, জুলুম থেকে দূরে থাকো, হিংসা থেকে দূরে থাকো এবং পরনিন্দা থেকে দূরে থাকো। আমার নবী বলেছেন আল্লাহ কয় রাসূল যা তোমাদেরকে দান করেছে তোমরা গ্রহণ করো, আর যা নিষেধ করেছে তোমরা বর্জন করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন وقال رسول الله صلى الله عليه وسلم بقيام الليل فإنه داب الصالحين قبلكم وهو قربة لكم إلى ربكم ومكفرة للسيئات ومنهاة عن الإثم رواه الترمذي। আল্লাহর নবী বলেন ইবাদত তোমাদের জন্য মহান প্রতিপালকের নিকট লাভের অন্যতম মাধ্যম, কৃত গুনাহ রাশি উচ্ছেদকারী, অপরাধ বাধা দানকারী। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য যে কাজটা করতে হবে সেই কাজটা হলো বেশি বেশি ইবাদত করা, কথা ঠিক না ঠিক? আল্লাহ নবী বলেন মাগরিবের নামাজের পরে যেই ব্যক্তি 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়বে, বলেন কয় রাকাত? মাগরিবের নামাজের পরে যখন সূর্য অস্তমিত হয়ে যায় তাসবিহ তাহলিল করবেন। এরপরে মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ, 6 রাকাত আওয়াবিনের নামাজ যেই ব্যক্তি আদায় করবে গো, আল্লাহর নবী কয় ওই ব্যক্তির আমল নামায় 1200 বছরের ইবাদতের সওয়াব আমার আল্লাহ লিখে দেয়। যে ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করার পরে অতিরিক্ত 6 রাকাত নামাজ, নফল নামাজ, কয় রাকাত? 6 রাকাত নফল নামাজ যে ব্যক্তি আদায় করবে তার আমল নামার মধ্যে 1200 বছর ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়। আল্লাহর নবী বলেন ফজরের নামাজ আদায় করার পরে যে ব্যক্তি তাসবিহ তাহলিল করে, ফজরের নামাজ আদায় করার পরে নামাজের বিছানায় বসে বসে অনেকে তাসবিহ পড়ে কি পড়ে না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এইভাবে পড়ে, দুরূদ শরীফ পড়ে কি পড়ে না? এরপরে ফজরের নামাজের শেষে তাসবিহ তাহলিল করে যেই ব্যক্তি সূর্য উদয় পর্যন্ত বসে থাকে তাসবিহ তাহলিল করে, এরপরে 2 রাকাত ইশাকের নামাজ, বলেন কয় রাকাত?
ফজরের নামাজ শেষ করে তাসবিহ তাহলিল করে সূর্য যখন উদয় হয় 2 রাকাত নফল নামাজ, তার নাম হলো ইশরাকের নামাজ। কি নামাজ? এই 2 রাকাত নামাজ যে ব্যক্তি আদায় করে, 2 রাকাত নামাজ পড়ে যে ব্যক্তি মসজিদ থেকে অথবা মুসল্লি মানে মসজিদের ভিতর থেকে অথবা ঘরের মধ্যে যদি নামাজ পড়ে মসলা থেকে যে ব্যক্তি বের হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির আমল নামায় আমার আল্লাহ একটা উমরা একটা কবুলি হজের সওয়াব লিখে দেয়। তাহলে বলেন নফল নামাজ পড়া দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন ওয়াকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ওমা তাকাররাবা আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতুহু আলাইহি। ফরজ নামাজটা হলো আমি আল্লাহ পাকের পছন্দ। আল্লাহু আকবার। বান্দা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ হলো 17 রাকাত। কত রাকাত? 17 রাকাত নামাজ। ফরজ নামাজটা হলো আমি আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং আমার পছন্দ। ওমা ইয়াসালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। আর নফল নামাজ যেই ব্যক্তি যত বেশি আদায় করবে গো, তত বেশি আমি আল্লাহ পাকের রহমতের একটা কানেকশন, একটা তার মানে একটা লাইন ওই বান্দা আর আমার মাঝে তৈরি হয়ে যায়। নফল নামাজ যত বেশি আদায় করবে বান্দা ওই তার ওই কানেকশন আর ওই রাস্তা দিয়া আমার পক্ষ থেকে রহমত আর বরকত পাইতে থাকবে। হাত্তা উহিব্বাহু ফাইদা হাবাবতুহু। যেই বান্দা নফল ইবাদত যত বেশি করবে আর আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাইতে থাকবে, আল্লাহ কয় ওই বান্দার সাথে আর আমার সাথে আমি আল্লাহ ওই বান্দার সাথে একটা মহব্বত, একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করি। যার সাথে ভালোবাসার সম্পর্ক হয় ওই বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ দিতে বাধ্য কিনা? আল্লাহ কয় বান্দার সাথে যার ভালোবাসা আছে না নাই? ভালোবাসার মানুষ না নাই? ভালোবাসার মানুষ আছে না? আল্লাহ কয় যার সাথে আমার ভালোবাসা মোহাব্বত ফয়দা হয় সেই বান্দা যদি আমার কাছে কিছু চায় আমি আল্লাহর সাথে সাথে দিয়ে দেই। সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা আল্লাহর কাছে কত কিছুই তো চাই, আমরা যে পাই না। আমরা পাই, তার কারণ হচ্ছে আমাদের সাথে আল্লাহর সাথে ভালোবাসা হয় নাই। এখন ভালোবাসা হওয়ার রাস্তা কি? আল্লাহর নবী বলেন ওমা ইয়াসালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। ভালোবাসার পথ এবং মত এবং রাস্তা হলো বেশি বেশি নফল নামাজ। আমার আল্লাহ কয় বান্দারে ফরজ নামাজগুলো আমার আল্লাহর হুকুম, আর আল্লাহর ভালোবাসা আর মহব্বত যদি পাইতে চাও, রহমত আর বরকত পাইতে চাও, আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, তুমি বলবে আল্লাহ পাক শুনবে, আল্লাহ বলবে তুমি শুনবে। যদি এমন একটা সম্পর্ক চাও, আমার আল্লাহ কয় ওমা ইয়াসানু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। বেশি বেশি নফল ইবাদত করো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি নফল ইবাদত করা দরকার আছে না নাই? আল্লাহকে পাওয়ার জন্য যেই সমস্ত আমল, তার মধ্যে নফল আমল। ফরজ নামাজের পরে বসে বসে তাসবিহ তাহলিল করবেন, তারপরে 2 রাকাত নামাজকে বলা হয় ইশরাকের নামাজ। সূর্য যখন উদয় হবে 2 রাকাত নামাজ আদায় করবেন, যার নাম ইশরাকের নামাজ। আমার আল্লাহ কয় ওই সমস্ত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে যখন ফরিয়াদ করে আমি আল্লাহ ফিরাই না। এই ইশরাকের 2 রাকাত নামাজ আদায় করলে বাংলাদেশ থেকে যদি কোনো ব্যক্তি সৌদি আরবে হজের উদ্দেশ্যে যদি রওনা দেয়, বর্তমানে উমরা করতে গেলে কমপক্ষে 1.5-2 লাখ, আর যদি হজ করতে যায় তাহলে কমপক্ষে 6 থেকে 7 লাখ। আল্লাহর নবী বলেন তুমি কবুলি হজ এবং উমরা প্রতিদিন তুমি করতে পারবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ, নবী গো কবুলি হজ বছরে একবার আর উমরা
হয়তো বারবার, কিন্তু প্রতিদিন কিভাবে করব, কিভাবে সম্ভব? আল্লাহর নবী বলেন ফজরের নামাজ আদায় করার পরে তসবিহ তাহলিল করবে, দুরূদ শরীফ পড়বে, জিকির করবে। সূর্য যখন উদয় হবে 2 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে তুমি প্রার্থনা করবে, সাথে সাথে তোমার আমল নামায় একটা কবুলি হজ, একটা উমরা হজের সওয়াব লেখা হয়ে যায়।